সাকিবিয়ানরা কি অবস্থা আপনাদের? বিশ্বের অনেক রাষ্ট্রের বড় বড় সিনেমায় যখন এআই ব্যবহার করা হয়েছে, ঠিক তারই মধ্যে 2026 সালে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার একটি মাত্র সিন নিয়ে এআই এর চুলকানি। এআই বাবা, এআই বাবা এআই দিয়ে গাঁজাখড়ি বক্তব্য দিয়েছে, মন্তব্য করেছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে এআই সম্পর্কিত অনেক অনেক ভিডিও দেখা যাচ্ছে। এআই নিয়ে অনেক সমালোচনা হচ্ছে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমা দিয়ে। কিন্তু সমালোচনা করছে কে? গুটি কয়েক দু একজন গাঁজাখড়ি ব্যক্তি। আর তাদের কথা নিয়ে আপনারাও দেখছি পাগলের মতো হয়ে যাচ্ছে। আজকে আমি দেখাবো, বলিউড না, বিশ্বের বড় বড় নায়ক, টপ তারকা, টপ সিনেমাগুলোতে এআই ব্যবহার করা হয়েছে। আমি এআই শাকিব খানের রকস্টার একটু পরে কথা বলছি। আগে কোন কোন সিনেমাতে এআই ব্যবহার করা হয়েছে একটু দেখে নেন, বুঝবেন। আর ওই সকল এআই বাবাকে একটু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন, এই ভিডিওটা শেয়ার করবেন। আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে বলিউডের কিংবা নাম করা কোন কোন তারকার সিনেমায় এআই ব্যবহার করা হয়েছে। সেখানে উত্তরটা এমনই এসেছে, হ্যাঁ, এখন অনেক বড় বাজেটের ইন্ডিয়া ইউনাইটেড স্টেট সিনেমায় এআই ব্যবহার হচ্ছে। কিছু আলোচিত উদাহরণ: দ্য ক্রিয়েটর, এই হলিউড সিনেমায় এআই দিয়ে ভিজুয়াল ডিজাইন ও কিছু সিজিআই কাজ দ্রুত করা হয়েছিল। এতে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন। ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অফ ডেস্টিনি, এখানে হ্যারিসন ফুডকে তরুণ দেখানোর জন্য এআই ডে এজিং প্রযুক্তি ব্যবহার করা হয়। মিশন ইম্পসিবল ডেড রেকনিং পার্ট 1, এআই অ্যাসিস্টেড ভিএফএক্স ও ভয়েস প্রসেসিং করা হয়েছে টম ক্রুজ এর কিছু স্টান্ট ও সিনে। কলকি 2898 এডি, যেটা ভারতীয় সিনেমা, ফিউচারিস্টিক ওয়ার্ল্ড তৈরিতে এআই অ্যাসিস্ট্যান্ট কনসেপ্ট আর্ট ও ভিএফএক্স ওয়ার্ক ফ্লো ব্যবহারের কথা আলোচনা হয়েছে। এতে ছিলেন প্রভাস, দীপিকা পাডুকোন ও অমিতাভ বচ্চন। জওয়ান, শাহরুখ খানের কিছু ডে এজিং এবং ভিএফএক্স এনহ্যান্সমেন্ট এ আই টুল ব্যবহার হয়েছে বলে বিভিন্ন সময় টেক রিপোর্টে উল্লেখ ছিল। থালাপাতি 68, এখানে প্রয়াত অভিনেতাদের লিকনেস ক্রিয়েট করতে এআই আলোচনা হয়েছিল। এতে আছেন বিজয়। তো বিশ্বের বড় বড় নায়ক টম ক্রুজ, বিজয়, শাহরুখ খান, ওয়াশিংটন, জন ডেভিড, এদের সিনেমায় যখন এআই ব্যবহার করা হয়েছে, সেখানে শাকিব খানের রকস্টার সিনেমায় এআই এআই বলে কিছু গাঁজাখোর ব্যক্তি চিল্লাচ্ছে। এগুলো আসলে অযৌক্তিক। আমি বুঝতেই পারছি না যে ওই সিনটুকু নিয়ে এতটা এআই এআই বলে চিল্লানোর কি আছে। তারা সারাদিন কামলা দেবে, কামলা দিয়ে এআই এআই বের করবে। এআই কি আসলে চুলকায়? এআই কি আসলে নাড়া দেয়? যেটা ব্যবহার করার জিনিস সেটা ব্যবহার করবে। তোমার দেখতে মন গেলে দেখো, না দেখতে মন গেলে দেখো না। তোমাকে কেউ হাত পা ধরে বলেনি। অযৌক্তিক প্রসঙ্গ, অযৌক্তিক আলোচনা, সমালোচনা টেনে আনা, শাকিব খানের সিনেমাকে ধ্বংস করা কিংবা শাকিব খানের সিনেমায় বদনাম করা। এখানে যে ব্যক্তিটিকে নিয়ে কথা বলা হচ্ছে, এআই এর রিপোর্টটা তিনি দিয়েছে। তিনি আসলে সিনেমা দেখতে গেলে সিনেমাটি বিচার করা, তার কাছে ভালো লেগেছে কিনা, খারাপ লেগেছে কিনা, সেটা তার কাছে প্রাধান্য। কিন্তু তিনি যে বলছে এআই দিয়ে তৈরি করে, আচ্ছা এআই হয়েছে তো কি হয়েছে? এআই হয়েছে তো হয়েছেটা কি? ব্যবহার করা হয়েছে, সেখানে তোমার মতো 2-4 টাকার কামলা কিংবা গাঁজাখড়ি মন্তব্য তুমি করতে পারো, কিন্তু সাকিবিয়ানদের, শাকিব খানের সিনেমা নিয়ে না, তোমাকে কেউ কামলা রাখেনি, তাই তো? এখন সাকিবিয়ানদেরকে আমি বলি, আপনারা ওর কথা শুনে এত এত পোস্ট, এত এত ভিডিও কেনই বা করছেন? এখন আমিও ভিডিও করতে বসে গিয়েছি আপনাদের এগুলো দেখে। তো এই যে তিনি যে সমালোচনাটা করেছে এআই ব্যবহার করা, শুধু শাকিব খান না, নট শাকিব খান, ওয়ার্ল্ড ব্যাপী বড় বড় তারকাদের সিনেমায় যে এআই ব্যবহার করা হয়েছে, ওই গাঁজাখোরকে টেনে এনে দেখান, ওই ড্যান্ডিখোরকে টেনে এনে দেখান। ঠিক আছে? এই ভিডিওটা শুধুমাত্র এই জন্যই তৈরি করেছিলাম যে বিশ্বের বড় বড় তারকার বড় বড় বাজেটের সিনেমাতেও এআই ব্যবহার করা হয়েছে।
আর এই বাংলাদেশের কামলা শাকিব খানের রকস্টার সিনেমা দিয়ে যে এআই এর অভিযোগটা তুলেছে, এরা কামলাগিরি করতে করতে এদের কাজটা এটা, এদের পেশা হয়ে গিয়েছে এটা। এদের ভেতরে এতটুকু জ্ঞান সম্পন্ন যদি ব্যক্তি হতো তারা, তারা এই ইউটিউবের জগতে এসে শাকিব খানের সিনেমার খুঁত ধরা, এটা খুঁত না, এটা তো এআই ব্যবহার করা হয়েছে কিংবা যেটাই হোক করা হয়েছে, তাহলে তোদের কি, তোদের বাবার টাকা দিয়ে কি সিনেমা তৈরি করা হয়েছে রে বা? হ্যাঁ, তোদের টাকা, তোদের বাবার টাকা, তোদের বাবাদেরকে কামলা নিয়ে কি সিনেমা তৈরি করা হয়েছে? তোর দেখতে মন গেলে দেখ, না দেখতে মন গেলে দেখিস না। এআই এআই বলে পাছা ফাটাস না, ঠিক আছে? ঠিক আছে, কথা বুঝছিস? তুই যদি এতটাই সিনেমা বোদ্ধা হয়ে থাকিস, তাহলে অবশ্যই তোর জানার কথা যে সিনেমাগুলোর কথা আমি বললাম ওয়ার্ল্ড ব্যাপী, ওই সকল সিনেমাতে এআই ব্যবহার করা হয়েছিল। আর তুই শাকিব খানের সিনেমা নিয়ে এগুলো বলছিস, কারণটা কি? কয় টাকা পাইছিস? কয় টাকা কামলা দিছিস? তোর পেছনে ভরেনি, আরো ভরতে হবে নাকি? যদি ভরা লাগে আরো বলিস, সুন্দর করে ভরে দেবো, প্যাকেজ অনুসারে ভরে দেবো, প্যাকেজ অনুযায়ী দিয়ে দেবো। তো সাকিবেররা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এআই বোদ্ধা, এআই বাবা, গাঁজাখড়ি এআই বাবা, তাদেরকে নিয়ে কিছু কথা, কিছু কমেন্ট, আপনাদের মূল্যবান কমেন্ট ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।